বন্ধুরা, মাই এক্সপেরিয়েন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি অরূপ আপনাদের সামনে আজকে আবার এসে হাজির হলাম। একটা অসাধারণ পরিবেশের মধ্যে রয়েছে। আমার চতুর্দিকের দৃশ্য আপনারা তো কিছুটা দেখতেই পেয়েছেন। আমি একটু ভালোভাবে দেখাই, পেছনে থেকে আপনাদের সঙ্গে কথা বলি, তাহলে আপনারা খুব সুন্দরভাবে এই দৃশ্য একটু দু চোখ ভরে দেখে নিতে পারবেন। দেখুন বন্ধুরা, আমি চলে এসেছি আমাদের হুগলি জেলার চুঁচুড়া শহরের একেবারে কাছেই অবস্থিত, এটাও চুঁচুড়ার মধ্যেই পড়ছে। এই জায়গাটা হলো সত্যপীরতলা। সত্যপীরতলার পরিবেশটা একটু দেখে নিন। এখন বর্ষাকাল, আকাশে মেঘের ঘন ঘটা, কিন্তু খানিক বৃষ্টি হয়েই আবার রোদ উঠে যাচ্ছে। আর গাছপালা দেখুন, পুরো সতেজ হয়ে উঠেছে, কোথাও একটু ধুলো নেই। সবুজ গাছের পাতাগুলো দেখে সত্যিই খুব ভালো লাগছে। আর পরিবেশ তো আপনারা দেখতেই পাচ্ছেন। আমি একদম চলে এসেছি আমারই এক, কি বলবো, বন্ধুও বলা যায়, আবার এখন গ্রাহক, কাস্টমার। তো এই বাড়িতে আমাদের রেলিংয়ের কাজ চলছে। স্টেনলেস স্টিল রেলিংয়ের যে কাজ হয়, মানে স্টিলের রেলিং, ব্যালকনি, এইসব। তো সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এখন কাজ চলছে, কাজটা হয়তো আজকেই শেষ হয়ে যাবে। তো আমি ভাবলাম একটু ছাদে উঠে আপনাদের চতুর্দিকের দৃশ্য দেখাই। আর সত্যিই বন্ধুরা, এই রকম কিছু পরিবেশ যদি আমি পেয়ে যাই, তাহলে আমি কখনোই সেটা আমার ক্যামেরায় বন্দি করতে ছাড়ি না। চলুন, আমাদের কাজ হচ্ছে, কেমন কাজ হচ্ছে আপনারা দেখবেন। মানে সব রকমই কাজ হয়, তো তার মধ্যে বিভিন্ন ডিজাইনের কাস্টমারের পছন্দ অনুযায়ী হয় আর কি। তো সেটাই, চলুন একদম কাজ চলতে চলতে কেমনভাবে কাজটা হয় সেটা আপনারা একটু দেখে নিন, তারপরে ফিনিশ হলে তো দেখাবই। আমি একদম 3 তলায় সিঁড়ির ছাদে উঠে পড়েছিলাম, সেখান থেকেই এই দৃশ্য আপনাদের দেখালাম। এখন আমি চললাম আমার কাজের সাইডে। দেখুন, কাজ চলছে, এখনো কমপ্লিট হয়নি। দেখুন, এইগুলো সব ঝালাই হয়েছে, এগুলো সব ঝালাই হয়েছে। কিন্তু 1 মিনিট একটু ওয়েট করে যান। এগুলো সব দেখুন বন্ধুরা, এগুলো সব ঝালাই হয়েছে, ঝালাই হয়ে ঘষা হয়েছে, এখনও পালিশ হয়নি, শুধু ঘষা হয়েছে। এগুলো কিন্তু দেখুন, এইটা কিন্তু একটা গোটা পাইপ, তারপরে এখানে একটা এলবো আছে টুকরো, তারপরে এখানে আবার ছোট্ট একটা পাইপ আছে, তারপরে এখানে আরেকটা এলবো আছে। কতগুলো টুকরো, 1, 2, 3, 4টে টুকরো হয়ে এই জায়গাটা তৈরি হয়েছে। আর মধ্যে মধ্যে বল লাগানো হয়েছে সৌন্দর্য বৃদ্ধির জন্য। তো এটা এই বাড়ির গৃহিণী, তার ইচ্ছা, তার মতনই হচ্ছে কাজ। তো এখন আমাদের কাজ এগিয়ে চলেছে, তো একটু আমাদের দেখাই কীভাবে কাজ হচ্ছে। এইখানটা দেখলে বুঝতেই পারছেন। দেখুন, এখানে এটা একটা এলবোটা এখানে মিলিয়ে লাগানো হয়েছে। এবারে এটা পুরো গোল করে চুড়ির মতো ঝালাই করা হবে, তারপরে সেটাকে ঘষা হবে, তারপরে সেটাকে সব শেষে পালিশ হবে, তারপরে আর কিছুই চেনা যাবে না। আপনাদের আজকে একদম সরেজমিনে দেখাচ্ছি। দেখুন, এইখানে ঝালাই হয়ে গেছে, পুরো গোল করে ঝালাই হয়ে গেছে। এবারে এটা ঘষা হবে, যেটা ওপরে দেখালাম। দেখুন কতগুলো টুকরো আছে, এখন বুঝতে পারছেন। এটা একটা পাইপ, এটা একটা এলবো, এটা একটা ছোট পাইপ, তারপরে আবার এলবো, আবার এখানে জয়েন্ট হয়েছে। তার মানে বুঝতে পারলেন কতগুলো জয়েন্ট হয়েছে। এই জয়েন্টগুলো যখন পালিশ হয়ে যাবে আর কিছুই বোঝা যাবে না। তো এখন এদিকে হয়নি,
কমপ্লিট হোক, তারপরে আপনাদের পুরো সব শেষে দেখাচ্ছি। নাও শুরু করো। আর এই হচ্ছে আমাদের সব কর্মী, আর এই হচ্ছে টিঙ্কু, বিপ্লব, রিয়াজ, টিঙ্কু। বন্ধুরা, আমি চলে এসেছি কাস্টমারের বাড়িতে। এটা হচ্ছে পরের দিন। কালকের ভিডিও যখন হচ্ছিল তখন কাজটা চলছিল, আজকে ফিনিশ হয়ে গেছে। তো এবারে আপনারা একটু ভালো করে দেখে নিন এই যে মোড়গুলো, আগের ভিডিওতে তো দেখেছেন কেমন ছিল আর এখন কেমন হচ্ছে। মনে হচ্ছে এই পাইপটাকে এরকমভাবে ভাঁজ করে নিয়ে যাওয়া হয়েছে। আর সিঁড়িটা দেখুন, এইখানটা একটু কম আছে বলে এই জায়গাটা একটু সরু কম্পারেটিভলি, সেই জন্য এইখানে রেলিংটা সাইডে লাগানো হলো। দেখুন একেবারে সাইড দিয়ে, যাতে একটু জায়গা না নষ্ট হয়। আমরা যখন সিঁড়ির যেরকম অবস্থা থাকে সেই বুঝে কাজ করি। দেখুন কতটা জায়গা বেড়ে গেল সিঁড়িটা, দেখতে পাচ্ছেন? ওগুলো এই পোস্টগুলো সাইডে আর এই পোস্টগুলো ওপরে, এখানে জায়গাটা বেশি আছে, সেই জন্য কোনো অসুবিধা নেই। আর এই মধ্যে মধ্যে বল লাগিয়ে দেওয়া হয়েছে যাতে দেখতে সুন্দর লাগে। দেখুন মোটামুটি এই হচ্ছে সিঁড়ি রেলিং। এখনো কিছু কাজ বাকি আছে, এই সাইডগুলো রং করতে হবে, ফিনিশিংয়ের কাজ রয়েছে। আর এই সাইডটা ছেড়ে দেওয়া হয়েছে বন্ধুরা, তার কারণ এই একটা সাইড যদি রেলিং থাকে এটাই ওনাদের রিকোয়ারমেন্ট, সেই জন্য এই সাইডটা আপাতত ছেড়ে দেওয়া হলো। ভবিষ্যতে যদি অসুবিধা হয় তাহলে এই সাইডটাও লাগানো হবে। দেখেছেন এই জায়গাগুলো, এই মোড়গুলো তো অনেক জয়েন্ট রয়েছে সব, আর কিচ্ছু বোঝা যাচ্ছে না। একদম তিনতলায় উঠে গেলাম। এই হচ্ছে আমাদের কাজ। দেখুন ফিনিশিংটা দেখুন, আর একদম ওপর থেকে কেমন লাগে সেটাও একটু দেখে নিন। কালকে এই ছাদের ওপর থেকে আমি ভিডিও বানিয়েছিলাম, তখন আমার ছেলেরা কাজ করছিল। ছাদে এসে গেছি। আর এই হলো শুভঙ্কর, আমাদের মানে আমরা একসঙ্গেই কাজ করি বলতে পারেন। তো ও অফিসে, আমার ফিল্ডে। যাই হোক, তো শুভঙ্কর, তোমার এই কাজটা কেমন লেগেছে? কাজ খুব পছন্দ হয়েছে। যারা কাজ করছিল ওদের ব্যবহার খুব ভালো, ওরা খুব গুছিয়ে কাজ করেছে, পরিষ্কার কাজ। আর যে কাজটা করেছে ওটাও খুব ভালো হয়েছে, পছন্দ হয়েছে আমাদের সবার, খুব ভালো হয়েছে। যাক, শুনে খুব ভালো লাগলো। আর বন্ধুদের কিছু বলার আছে? বলবো যে আমার তো খুব ভালো কাজ পছন্দ হয়েছে, আপনারাও চাইলে দাদার সঙ্গে যোগাযোগ করবেন, দাদা তো কন্ট্যাক্ট নাম্বার দিয়েই দেবে। আচ্ছা শুভঙ্কর, তোমার আসো একটু এদিকে। ধরো এই যে বলগুলো লাগানো হলো, এই বলগুলো লাগানোর জন্য এখন কেমন লাগছে? ভালো লাগছে, খুব সুন্দরই লাগছে, কিন্তু নর্মালের থেকে তো যথেষ্ট ভালো। আর বন্ধুরা, এই যে বলগুলো লাগানো হয়েছে, আসলে এই পাইপগুলো প্লেন চলে গেলে একটু মানে এগুলো তো দেখাই যায়, সেই জন্য বাজেটের কথা মাথায় রেখে এবং সৌন্দর্য সব দিকেই মাথায় রেখে এই বলগুলো লাগানো হলো। রেলিং আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই স্টিলের রেলিং মানুষ কেন লাগায়? এখন কিন্তু মানুষের হাতে সময় খুব কম, আর এটা হচ্ছে মেনটেনেন্স ফ্রি। যদি লোহার লাগাতেন তাহলে রং করতে হতো, অ্যালুমিনিয়াম লাগালে মজবুত হতো না, এতে কোনো রঙের প্রয়োজন নেই, বছরের পর বছর চলবে, মেনটেনেন্স ফ্রি আর মজবুত প্রচণ্ড। তো যাই হোক, এইসব কারণেই স্টিলের রেলিং, ব্যালকনি এসব এত চলছে। আমি এখন এখানে এসছি, একটু কাজটা দেখে নিলাম। আর ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এই ভিডিও আর দীর্ঘায়িত করছি না। আপনার সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য সময় অন্য ভিডিওতে। ধন্যবাদ।